আলহামদুলিল্লাহ, প্রথমে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াদানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাসি রিডিং অনলাইন কোর্স ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর কম্বো প্যাক 17 নম্বর ব্যাচের 16 নম্বর ক্লাস, ইলাস্ট্রেটরের 16 নম্বর ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি ইলাস্ট্রেটর ইন্টারফেসে। আপনারা জেনে থাকবেন যে আমাদের ক্লাসগুলো কিন্তু শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার রাত 9:30টায় আমাদের ক্লাসগুলো। কারণ এখন আমাদের ক্লাসগুলো এর আগে শুরু হতো রাত 9টায়। এখন আর রাত 9টায় শুরু করা সম্ভব হয় না, কারণ এশার নামাজ পড়ে আসতে আসতে তো বুঝতেই পারছেন যে অনেকটা সময়ের প্রয়োজন, যার ফলে 9টায় ক্লাসটা শুরু করা সম্ভব নয়। এই জন্যই আমরা এই ক্লাসটা শুরু করি 9:30টায়। আমি আবারও বলছি, আমাদের ক্লাসগুলো প্রত্যেক শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার রাত 9:30 থেকে হবে। যারা উপস্থিত আছেন তারা তো জেনে নিলেন, আর পরবর্তীতে যারা রেকর্ডটা দেখবেন তাদের জন্য রইল বিশেষ বুলেটিন। আমাদের ক্লাসগুলো হবে শুক্রবার, রবিবার, দেন মঙ্গলবার রাত 9:30 বাংলাদেশ টাইম। আচ্ছা, এখন আমি আসলে কথা বাড়াবো না, আমি কাজ শুরু করব। আজকে শারীরিকভাবেও অসুস্থ নয়, খুব বেশি টায়ার্ড, যদিও আজকে হলিডে ছিল, বাট অনেকটাই পরিশ্রম করতে হয়েছে। আর অনলাইনেও আমার একটু কাজের চাপ আছে। একটু আগেই আপনারা জানবেন যে একটু আগেই এটা মূলত দেখতে পাচ্ছেন যে মেসেজটা আপওয়ার্ক থেকে মেসেজটা, তো আমি মেবি 8:25 তার মানে 1 ঘন্টা আগে একটা কাজের অর্ডার নিয়েছি, এবং কাজটা খুব ইমার্জেন্সি কাজ। ক্লায়েন্টকে দ্রুত এই কাজটা দিতে হবে। কাজটা যদি আওয়ারলি বেসিস, তারপরেও কাজটা স্টার্ট করতে হবে আমার এখনই। আমি এই কাজের অর্ডারটা 1 ঘন্টা আগেই নিয়েছি, বাট কাজটা খুব ইমার্জেন্সি কাজটা এখনই আমাকে স্টার্ট করতে হবে, যার ফলে আমি আর কারোর জন্য ওয়েট করতে পারছি না। আমি ক্লাসের আলোচনা এখনই শুরু করব। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, আমার সাউন্ড টাউন বা অল এভরিথিং যদি ক্লিয়ার থাকে একটু এনশিওর করবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে এটা মূলত ক্লিপিং মাস্কের একটা বিষয় আলোচনা করব আজকে। মোটামুটি ক্লিপিং মাস্কের 2-3টা মেথড যাই আসে আলোচনায়, এই বিষয়গুলো শেয়ার করব। আশা করি যে এই বিষয়গুলো আপনাদের অনেকটা হেল্প করবে। তো ফার্স্ট অফ অল আমি আমার ইলাস্ট্রেটর ইন্টারফেসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা আউটপুট নিয়ে নিচ্ছি, আমি কন্ট্রোল অ্যান্ড বাটন প্রেস করে একটা নিউ আউটপুট নিয়ে নিলাম। আর ক্লিপিং মাস্ক আসলে অনেকভাবে আমরা করে থাকি, অনেকভাবেই ক্লিপিং মাস্ক করে থাকি। তো ক্লিপিং মাস্কের যে মেথডগুলি আছে আমি কয়েকটা মেথড শেয়ার করব, কারণ আমাদের এই কাজগুলো গ্রাফিক্সের কাজ করতে গেলে আমাদের নিত্যদিনের এই কাজগুলো আমাদের সবসময়ই করতে হয় এই কাজগুলো, যার ফলে এই কাজগুলো আমাদের খুব বেশি মনোযোগের সাথেই নেওয়া দরকার। ধরেন আমি একটা ডকুমেন্ট ওপেন করেছি, আর এখানে আমি একটা ইমেজ ওপেন করব, আর ইমেজগুলো নিয়ে এই কাজ করব। দেখেন এই প্রজেক্ট ওপেন করি আমি। তো মূলত এখানে যে ইমেজগুলো আছে আমি একটু এগুলোই দেখি। ইমেজগুলো দেখেন, আজকে আমার যে ইমার্জেন্সি যে কাজগুলো, এই কাজগুলো হলো আমার ফাইল প্রজেক্ট। এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে হবে, এই ইমেজগুলো আমার এডিট করতে হবে। খুব সহজ কাজ, যদিও ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে হবে আর শ্যাডো রাখতে হবে। খুব ইজি কাজ, আর একটু রিটার্চিং করতে হবে। এটা মূলত আপওয়ার্কের কাজ আমার। আমি 1 ঘন্টা আগে এই কাজের অর্ডারটা নিয়েছি। ধরুন এখান থেকে একটা ইমেজ আমি ওপেন করলাম, দেখেন কতটা হাই কোয়ালিটির ইমেজ। তো আপনাদের নিয়ে আমার একটা লক্ষ্য আছে, অদূর ভবিষ্যতে আমি হয়তো আপনাদের এই মার্কেট প্লেস পর্যন্ত নিয়ে যেতে পারি, তবে এই কোর্সের মাধ্যমে নয়,
হয়তো নতুন করে আরও কোনো কোর্স আমরা রান করব। তো এত পরিশ্রম করে দীর্ঘদিন আমাদের সাথে কানেক্ট থেকে আপনি কি শিখলেন, এখান থেকে কোনো কিছু আর্ন করতে পারেন কিনা, এবং আপনার এই শিক্ষা সময়টাকে কাজে লাগাতে পারেন কিনা, এই বিষয়ের উপর আমরা ফোকাস দেবো ইনশাল্লাহ, আশা করি। যদিও নতুন করে কোনো ব্যাচ নেওয়ার আমার খুব বেশি আগ্রহ নেই, কারণ খুব বেশি চাপ হয়ে যায় অনেক সময়। সব সময় আসলে ক্লাসে অ্যাটেন্ড হওয়াটাও সম্ভব হয়ে ওঠে না, সব কিছু মিলিয়ে অনেকটা চাপ হয়ে যায়, যার ফলে আপনাদের দীর্ঘদিন থেকে আপনারা কানেক্ট আছেন, যার ফলে হয়তো আপনাদের নিয়ে আমি নতুন কোনো ব্যাচ রান করতে পারি। দেখেন এখানে যে কার্ডটা আছে, আপনি যদি ফটোশপের মতো করে এই ব্যাকগ্রাউন্ডটা কেটে দিতে চান, শুধু গাড়িটাকে রাখতে চান, তাহলে তো বুঝতেই পাচ্ছেন যে এখানে শেপ তৈরি করলে হবে না, এখানে শেপ তৈরি করতে হবে আমাদের রেক্ট্যাঙ্গেল বা ইলিপস দিয়ে কোনো শেপ তৈরি করলে হবে না, আমরা প্যান টুল দিয়ে করতে পারবো। তো টুল প্যানেল থেকে আমি প্যান টুলটাকে সিলেক্ট করে নিলাম। টুল প্যানেল থেকে প্যান টুলটাকে সিলেক্ট করার পরে আপনি ঠিক ক্লিপিং পাথ করে যান। আমি এলোমেলোভাবে করব, হ্যাঁ, আমার অতটা সময় নেই। দেখেন এই যেটা আমাদের কিন্তু ফিল হয়ে যাচ্ছে, একটা কালার দিয়ে ফিল হয়ে যাচ্ছে। আমি ফিল কালারটা বন্ধ করে দিই, হ্যাঁ, আমি এখান থেকে ফিল কালারটা বন্ধ করে দিলাম। দেন এইভাবে আপনি যদি মার্ক করে যান, আমি আগেই বলেছি আমি কিন্তু এলোমেলোভাবে করছি, আপনি অবশ্যই নিখুঁতভাবে করার চেষ্টা করুন। আমরা অনেক সময় পোস্টার ডিজাইনের ক্ষেত্রে বা অনেক সময় বিভিন্ন ধরনের ফ্লায়ার, ব্রোশিওর ডিজাইন করার ক্ষেত্রে অনেক ধরনের ইমেজ এখানে অ্যাড করতে হয়। আর যাদের ফটোশপ নেই বা আমরা যারা ফটোশপে কাজ জানি না, তারা কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে এই কাজগুলো করতে পারবো। তো পুরো গাড়িটাই আমাদের এইভাবে ক্লিপিং পাথ করতে হবে। তো ক্লিপিং পাথ করার পরে আমরা এটা কী করব, ক্লিপিং মাস্ক করে দেব। তো ক্লিপিং পাসের বেশ কয়েকটা মেথড আমি আপনাদের সাথে শেয়ার করব বলেছি। তো আজকে মূলত অনেকগুলো মেথড আমি দেখানোর চেষ্টা করব যতদূর সময় কুলা। আর তারপরেও আমি এখানে কোনো সময় অ্যাড করতে পারছি না, কারণ হলো আমাকে এখনই আওয়ারলি বেসিস একটা কাজ করতে হবে, টাইম ধরে, সময় মানে আওয়ারলি, ঘন্টা চুক্তি, তার সাথে আমি কাজ করব। দেখেন এখন আমি ফিল কালারটা দিয়ে দিলাম। এখন আমরা এই দুটাকে যদি একসাথে মার্ক করি, পিছনে ইমেজ, উপরে আমি এই প্যান টুল দিয়ে একটা শেপ তৈরি করেছি, দুটাকে একসাথে মার্ক করার পরে মাউসের রাইট ক্লিক করে যদি ক্লিপিং মাস্ক করে দিই, ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, শুধু কার্ডটাই থাকবে। আচ্ছা, এটা মূলত একটা মেথড ছিল, হ্যাঁ। আচ্ছা, এটা আমি ছোটো করে রাখি আপাতত, এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম, আর এটাকে আমি রিলিজ করে দিচ্ছি। এটাকে রিলিজ করে দিলাম। দেন এখানে একটা শেপ থাকবে, তাই না? এই যে একটা শেপ ছিল, এটা থাকবে। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিলাম। আর এখানে আমার যে ইমেজটা থাকলো, এই ইমেজের মধ্যে একটা বিষয় দেখেন, আপনার এতটুকু দরকার। যেমন আমি এখান থেকে ইলেপস টুল নিলাম, ইলেপস টুল নেওয়ার পরে আমার এতটুকু দরকার, কারের এতটুকু অংশ দরকার, একটা ফিল কালার করতে হবে, তারপর সিলেকশন টুল, দেন এতটুকু মার্ক করে ক্লিপিং মাস্ক। দেখুন আমি গাড়ির এতটুকু অংশ রাখলাম। এতটুকু অংশ রাখার পরে আপনি যদি কখনও মনে করেন যে আমি সাইডগুলো একটু ব্লার করে দেব, তাহলে এই কাজটি আপনি কিভাবে করবেন? তো এইটা ব্লার করার জন্য আমরা যে টেকনিকটা এখন অ্যাপ্লাই করব, বিষয়টা আপনাকে অবশ্যই একটু মনোযোগের সাথে একটু রিসিভ করতে হবে। আমি এটাকে আবারও রিলিজ করে দিচ্ছি, এটাকে আরেকবার রিলিজ করে দিলাম। দেন এখানে আমার যে শেপটা ছিল, এটাকে আমি একটা ফিল কালার দিয়ে দিই। আচ্ছা, আমি এটাকে একটু ব্লার করব। দেখুন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে ব্লার করি, এটা মূলত গ্রাফিক্স ডিজাইন অ্যাপ্লিকেশন না। এটাকে ব্লার করার জন্য আমরা মেনুবারের ইফেক্ট অপশনে যাব, মেনুবারের ইফেক্ট অপশনে যাব আমরা, ইফেক্ট, দেন দেখুন ব্লার, এখানে যে ব্লার আছে, ব্লার থেকে আমরা গাউসিয়ান ব্লার করব। এখান থেকে গাউসিয়ান ব্লার করে দেব, ব্লার, দেন গাউসিয়ান ব্লার। আচ্ছা, হিট ওকে, হিট গাউসিয়ান ব্লার। কতটুকু ব্লার আছে আমার দেখুন, আমার এখানে প্রায় 21.68, একটু ডাউন করে দিই। আচ্ছা, এতটুকু, অথবা আমি 10 করে দিই, সাপোজ আমি 10 পিক্সেল ব্লার করে দিলাম। এটা ওকে, দেখুন এই যে ব্লার হয়ে গেল। আচ্ছা, এবার দুটাকে একসাথে মার্ক করেন, দেন আপনি মাউসের রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করেন। ফলাফল কি? জিরো, কোনো রকম ব্লার নেই, বর্ডার নেই, ফলাফল জিরো হয়ে গেল। আমি আন্ডো করে দিলাম। এখানে ব্লার আছে, বাট আমাদের ব্লার মাস্কিং কিন্তু হচ্ছে না, কিন্তু আমাদের কাজ হলো এটাকে অবশ্যই ব্লার মাস্কিং করতে হবে।
ব্লার মাস্কিং করতে হবে। এখন দেখুন ব্লার মাস্কিং করার জন্য যেই মেথডটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এই মেথডটার জন্য আপনি ইয়াতে আসুন, উইন্ডোতে আসুন। উইন্ডোতে আসার পরে উইন্ডো থেকে আমরা একটা প্যানেল ওপেন করব। একটা প্যানেল আমরা নিয়ে নিচ্ছি। উইন্ডো থেকে যে প্যানেলটা নেব আমি, এখান থেকে নেব আমি এখান থেকে নেব আমি উইন্ডো থেকে আমি যে অপশনটি নেব, নিচের দিকে আমি একটু খুঁজে দেখছি। আচ্ছা দেখুন, এখান থেকে আমি যে অপশনটা নেব এটা হবে, আমি ট্রান্সপারেন্ট নেব। ট্রান্সপারেন্টটা আমি আমার ডকুমেন্টের উপরে রাখলাম। দেখুন ডকুমেন্টের উপরে রাখার পরে এখন এই দুটাকে একসাথে মার্ক করি। আমি ধরেন হোয়াইট কালারটা একটু চেঞ্জ করে দিই, সাপোজ এই কালারটা দিয়ে দিলাম। দুটাকে একসাথে মার্ক করার পরে যদি আমরা মেক মাস্ক করি, দেখেন গাড়ির পিছনে যে কারের যে কালারটা ছিল সেটা কিন্তু রিয়েল নেই, সেটা কিন্তু রিয়েল থাকলো না। আচ্ছা আমি যদি এই কালারটি আবারও চেঞ্জ করি, আচ্ছা ব্ল্যাক করে দেই। এবার আমি যদি মেক মাস্ক করি, তারপরেও আমরা অ্যাকুরেট পাচ্ছি না। আচ্ছা আমি আবার আন্ডো করে দিলাম। দেখেন ব্লার ঠিক রেখে, এই ব্লারটাকে ঠিক রেখে আমরা যে কাজটা করব, এখান থেকে রেড কালার করে দেই। রেড কালার মার্ক দেন মেক মাস্ক, একই রেজাল্ট আমরা পাচ্ছি। আচ্ছা এবার আমরা গ্রে কালার অথবা হোয়াইট কালার যদি করি, হোয়াইট কালার দেন মেক মাস্ক, দেখেন এবার কিন্তু কারের কালারটা আমরা জেনুইন পাচ্ছি। কারের কালারটা এবার জেনুইন আছে এবং সাইড থেকে আমরা কিছুটা ব্লার কিন্তু পেয়েছি। যতটুকু ব্লার আমরা করেছিলাম ততটুকু ব্লার কিন্তু আমরা পেয়ে গেছি, ততটুকু ব্লার আমাদের হয়ে গেছে। দেখুন এখন যদি আমি এটাকে ইয়া করে দেই, মাস্কিং করে দেই, এটা এবার আমি মাস্কিং করে দিলাম। দেখেন মাস্কিং হয়ে গেল আমাদের, তাই না? এখন কখনো যদি আপনি এটা এদিক সেদিক নেন, তাহলে ওই যে উপরে একটা শেপ তৈরি করেছিলাম, এই শেপটাই কিন্তু রিমুভ হবে। আমরা এখানে ক্লিক করব, তাহলে দুটো একসাথে মুভ করবে। আমরা এখানে এই যে একটা চেন আইকন দেখতে পাচ্ছেন, এটা আমরা এটাকে লিঙ্ক করে দেব। আবার যদি আমরা এটাকে রিলিজ করতে চাই, তাহলে এখান থেকে রিলিজ বাটনে ক্লিক করলে এটা রিলিজ হয়ে যাবে। আচ্ছা আমি আরেকটা প্যানেল ওপেন করব। আমি আবারও আমার উইন্ডো মেনুতে আসলাম। আসার পরে আমি এখান থেকে ওপেন করব, আমি দাঁড়ান আমি খুঁজে নিচ্ছি আমার অপশনটা। আমি যেটা নিতে চাই সেটা হবে অ্যাপিয়ারেন্স। এই যে উপরে পেয়ে গেছি অ্যাপিয়ারেন্স প্যানেলটা আমার এখানে থাকলো আপাতত। আচ্ছা কে বলতে পারেন, দেখুন এখানে ব্লার করেছি, এখন যদি এই ব্লারটাকে রিমুভ করতে চাই অথবা আমি ব্লাডটাকে আরেকটু বাড়িয়ে দিতে চাই, তাহলে কোত্থেকে বাড়াবো বা এটাকে রিমুভ করব? ব্লাড আমার দরকার নেই, কে বলতে পারেন বলুন? জানা থাকলে বলুন, না জানা থাকলে সমস্যা নেই। আমরা যদি আরেকবার ইফেক্টে আসি, আসার পরে ব্লার দেন গাউসিয়ান ব্লার, তাহলে দেখুন এটা আবার নতুন করে অ্যাপ্লাই হচ্ছে। এটা কিন্তু থাকবেই, আবার নতুন করে অ্যাপ্লাই হবে। দেখুন আমি একদম জিরো করে দিলাম, তারপরে কিন্তু আমাদের ব্লাডটা থেকেই যাচ্ছে, তাহলে এখান থেকে হবে না। আমাদের কাজটা করতে হবে এই অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে। এই কাজটা করার জন্য অ্যাপিয়ারেন্স প্যানেলের মধ্যে আমরা কি লেয়ার স্টাইল অ্যাপ্লাই করেছি, আমাদের যে অ্যাপেক্সটা আছে এটা হলো গাউসিয়ান ব্লার। এবার আমরা উপরে শেপটাকে মার্ক করে এই যে গাউসিয়ান ব্লারের যে লাইনটা আছে, লাইনের মধ্যে একটা ক্লিক করেন, ডাবল ক্লিক নয় সিঙ্গেল ক্লিক করেন। দেখুন এখন আমরা এই যে ব্লাডটুকু করেছিলাম 10 পিক্সেল, আপনি ডাউন করে দেন, হয়ে যাবে। বাড়িয়ে দেন, যতটুকু বাড়াতে চান ততটুকুই হয়ে যাবে। আশা করি এটা ছিল আমাদের একটা টেকনিক, যে ব্লার করে আমরা কিভাবে ক্লিপিং মাস্ক করব। এটা করে আমরা মেক মাস্ক করে দেব। হ্যাঁ, ট্রান্সপারেন্সি থেকে আমরা এটাকে মেক মাস্ক করে দেব। আচ্ছা এটা থাকলো, এটাও থাকলো আমার। আমি আরেকটা নিলাম, দেন এটাকে রিলিজ করলাম। আচ্ছা এবার এই শেপটাকে আমি ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। এখন দেখেন আমরা অনেক সময় ফ্লায়ার, পোস্টার, তারপরে ব্যানার, এই সমস্ত ডিজাইন করতে গেলে আপনি ফুড বলেন,
বা কোনো ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলেন বা কোনো রকম প্রমোশন ফ্লায়ার ধরেন, আমরা অনেক সময় করি, মাস্কিং করি। যেমন এবার আমি একটা শেপ তৈরি করবো, আমি পলিগন শেপটাকে নিলাম, টুলটাকে নিলাম, আর পলিগন টুলটাকে নেওয়ার পরে আমি ধরেন একটা পলিগন তৈরি করি। সাপোজ একটা পলিগন আমি তৈরি করলাম 6টা সাইডের, তাই না? আচ্ছা, এবার এটার বেশ আরও কয়েকটা কপি করব। বিষয়টা আমার মনে হয় আমি কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে একটু মনোযোগের সাথে বিষয়টুকু দেখবেন। এটার আরেকটা কপি করলাম, কোথায়? এখানে দেন, এইখানে আপনি এখন এখানে যতগুলো আপনার প্রয়োজন আপনি ততগুলো, বা যতগুলো দিতে চান আপনি ততগুলোই দিতে পারেন। ঠিক এইভাবে আপনি যতগুলো শেপ তৈরি করতে চান ততগুলোই দিতে পারেন। আমি অবশ্যই একুরেটভাবে করছি না, দেখতেই পাচ্ছেন যে আমার একটার সাথে আরেকটার স্পেস কিন্তু সমান নয়। বিষয়টুকু আমি আপনাদের একটু দেখানোর জন্য ধরেন এটা করলাম আমি। এখন এই যে এখানে আমার 7টা পলিগন আছে, এই 7টা পলিগন দিয়ে আমি যদি এই গাড়িটাকে যদি মাস্কিং করতে চাই, তাহলে সবগুলো পলিগন আমার এভাবে মার্ক করে আমি যদি মাউসের অ্যাড ক্লিক করে এটাকে ক্লিপিং মাস্ক করে দিই, থাকবে একটা। আমাদের প্রয়োজন হলো সবগুলো। বিষয়টুকু একটু কেয়ারফুলি দেখে নেন। এটা আমরা সবগুলো একসাথে মার্ক করব। এখানে 7টা পলিগন আছে আমাদের, 7টা পলিগনকে একসাথে মার্ক করব। তারপর আসবো আমরা কোথায়? আমরা এখান থেকে আমাদের মেনুবারের অবজেক্ট অপশনে আসব। অবজেক্ট থেকে আমরা এখান থেকে কম্পাউন্ড পাথে মাউস পয়েন্ট রাখবো এবং এখান থেকে মেক করে দেব। কম্পাউন্ড পাথ থেকে আমরা এটাকে মেক করে দিলাম। দেখেন, মেক করার পরে এবার আপনি এইভাবে রাখেন আর দুটাকে একসাথে মার্ক করার পরে এবার ক্লিপিং মাস্ক করেন। দেখেন, আমাদের 7টা পলিগনের মধ্যেই কিন্তু এটা মাস্কিং হয়ে গেছে। বিষয়টুকু এরকম। এটা ছিল আমাদের আরেকটা মাস্কিং। এখন আমরা অনেক সময় তাহলে এখানে যদি আমি 7টা ছবি একসাথে মাস্কিং করান যাবো, 7টার মধ্যে মানে 7টা পিকচার কি একসাথে মাস্কিং করান যাবো? 7টা পিকচার, জি স্যার। বিষয়টুকু আমি বুঝতে পারছি। 7টা পিকচার দিয়ে যদি করেন তাহলে আলাদা আলাদা করে আপনাকে এখানে আনতে হবে। কারণ হলো 7টা পিকচার তো আপনি এই যে কারের যে একটা পিকচার আছে পিছনে, এটা তো এইভাবে থাকবে না তখন। হ্যাঁ, তখন আপনার একটা একটা করে নিতে হবে। সাপোজ এরকম, এই যে একটা নিলাম, এই একটার মধ্যে আমি একটা গাড়ি রাখবো, তাহলে গাড়িটাকে আমার একটু ছোট করা দরকার, আর একটু বড়। হ্যাঁ, এটা হলো আমার একটা। তারপর আরেকটার মধ্যে আমার ছবি দিব, আরেকটার মধ্যে আমি অন্য কার্ড দিব, আরেকটার মধ্যে ফোর্ট দিব, আরেকটার মধ্যে অন্য কিছু দিব। এইভাবে আলাদা আলাদা করে তখন আপনাকে সাজাতে হবে। আর একটা ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আমরা মাস্কিং করি, তাহলে আপনি 7টা ইমেজ দিয়েও করতে পারেন, বা 7টা ইমেজকে আপনার একটা লেয়ার করতে হবে। বিষয়টুকু হয়তো এইভাবে আপনি ক্লিয়ার হতে পারেন। ভাই, আপনার বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা জানবো, আরেকটা মাস্কিং বিষয় জানবো। আমরা অনেক সময় রাবার স্ট্যাম্প তৈরি করি, কি বলেন? রাবার স্ট্যাম্প তৈরি করার পরে আমরা অনেক সময় এটার মধ্যে আবার টেক্সচার অ্যাড করি। আচ্ছা, টেক্সচার অ্যাড করলে আমরা সেগুলোর মধ্যে টেক্সচার কীভাবে অ্যাড করি? আমি মূলত একজন লোগো ডিজাইনার, আমি একটা লোগো ওপেন করছি। সাপোজ এখান থেকে আমি এই লোগোটা ওপেন করব, আর এখান থেকে এই লোগোটাকে আমি নিয়ে নিলাম। দেন আমি যে আমার আর্টবুটে কাজ করতেছিলাম সেই আর্টবুটে গেলাম। আচ্ছা, দেখুন, আমি এই লোগোটার মধ্যে টেক্সচার অ্যাড করব। আমার এখানে যে লোগোটা আছে এই লোগোটার মধ্যে আমি টেক্সচার অ্যাড করব। তো টেক্সচার কিভাবে অ্যাড করে দেখুন। টেক্সচার অ্যাড করার জন্য আমাদের বিষয়গুলো জানতে হয়। আমরা অনেক সময় রাবার স্টেমের মতো যে কাজগুলো করি এগুলোতে আমরা টেক্সচার অ্যাড করি অনেক সময়। আমার এখানে একটা আছে, এটাকে আমি আউটলাইন করে দিচ্ছি। একটা টেক্সট লাইন আছে, এটাকে আউটলাইন করে দিলাম। একটু মোবাইলটা দেখে নিচ্ছি। পুষ্টি সেন্টার অলরেডি বানিয়ে ফেলছে না? অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আগের এটা স্যার, হ্যাঁ, আগের এই ও আচ্ছা আচ্ছা। মায়ের তারপরে রমজান এখানে একটা লাইন আছে, লাইনটাকেও আমি এটাকে এক্সপান্ড করে দিলাম।
লাইনটাও আমার এক্সপান্ড হয়ে গেল। সবগুলো এখন আলাদা আলাদা, আপনি চাইলে এটাকে গ্রুপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে গ্রুপও করে দিলাম, তাই না? এরকম থাকলো। আচ্ছা, এটার উপরে আমরা টেক্সচার অ্যাড করব। তো টেক্সচার অ্যাড করার জন্য আপনার অবশ্যই ট্রান্সপারেন্সি প্যানেলটাকে ওপেন করতে হবে। দেখুন, এটা হলো ট্রান্সপারেন্সি প্যানেল। এই ট্রান্সপারেন্সি প্যানেলটা আপনি কোত্থেকে ওপেন করবেন? আপনি যাবেন উইন্ডোতে আসার পরে ট্রান্সপারেন্সিতে একটা চেকমার্ক দিয়ে দিলে আপনার এই প্যানেলটি ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমার চেকমার্ক দেওয়া আছে, যার ফলে আমি আমার ইন্টারফেসে এই প্যানেলটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা যাব গুগলে আসার পরে গুগল থেকে আমরা সার্চ করব টেক্সচার। আচ্ছা, আমি সার্চ করছি TEXTURE টেক্সচার। হ্যাঁ, আচ্ছা, টেক্সচার, হিট এন্টার, দেন ইমেজ। আর এখানে আমরা অনেক ধরনের টেক্সচার দেখতে পাচ্ছি। আপনি এখান থেকে যে কোনো ধরনের টেক্সচার নিতে পারেন, অথবা আপনার ক্লায়েন্টও আপনাকে টেক্সচার দিতে পারে, অথবা আপনি নিজেও কোনো টেক্সচার তৈরি করতে পারেন। আচ্ছা, ধরেন এখানে যে টেক্সচারটা আছে, অথবা এটা নেই না, এই টেক্সচারটা নেই, আমি এই টেক্সচারটা অ্যাড করব আমাদের লোগোর উপরে অথবা আমাদের রাবার স্টেপের উপরে। জাস্ট এটা ডাউনলোড করছেন, আমি কপি করে নিই, এত ডাউনলোড করা আমার দরকার নেই, আমার ডাইভ স্পেসের দরকার আছে। এটাকে জাস্ট আমি মাউসের অ্যাড ক্লিক করে কপি করে নিলাম। দেন ইলাস্ট্রেটর ইন্টারফেসে আসার পরে এখানে আমি পেস্ট করে দেবো কন্ট্রোল বি বাটনে। ভেজিটেবল লিখতে যে বি লাগে সেই বি বাটনে এটাকে পেস্ট করে দিলাম। দেন এটাকে একটু রিসাইজ করব। আমার এতটুকু হলেই হয়, আমি এত বড় করে কি করব, তাই না? এতটুকু হলেই তো হয়, চাইলে আর একটু ছোটো করতে পারি, এতটুকু হলেই হয়। আচ্ছা, এবার আপনি নর্মালভাবে এটাতে ক্লিক করেন, এই যে এটা সিলেক্ট করলাম, তারপর আমরা যাব এডিট অপশনে, মেনুবারের এডিট অপশনে যাব আমরা। মেনুবারের এডিট অপশনে আসার পরে এখান থেকে দেখুন এই যে কপি লেখা আছে, এটাকে আমরা কপি করব। এখান থেকে এটাকে কপি করে দিচ্ছি, এডিট, দেন কপি, হয়ে গেল। আচ্ছা, এটা কপি থাকলো। হ্যাঁ, তারপর আসবো আমরা লোগোতে আসার পরে এবার আমরা দেখুন আমাদের যে ট্রান্সপারেন্সি যে প্যানেলটি আছে, এই প্যানেলের মধ্যে আমরা এবার মেক মাস্কে ক্লিক করে দেব। এই লোগোটাকে সিলেক্ট করে মেক মাস্কে ক্লিক করে দেব। আচ্ছা, মেক মাস্কে ক্লিক করার পরে আমাদের লোগোটাই শুধু মাস্কিং হয়ে গেল, এবং আমরা এইখানে যে মাস্কিং যে থাম্বনেইল দেখতে পাচ্ছি, আমরা যে ব্ল্যাক থাম্বলাইনটা দেখতে পাচ্ছি মাস্কিং থাম্বলাইন, এবার এই থাম্বলাইনের উপরে ক্লিক করব। আমাদের স্টেপ কিন্তু দুইটা, স্টেপ হলো দুইটা। এবার এই ব্ল্যাক থাম্বলাইনের উপরে ক্লিক করুন। লোগো হারিয়ে গেল, ডন্ট ওয়ারি, কোনো রকম চিন্তা নেই, আমাদের লোগো হারাবে না, লোগো হারিয়ে গেছে। এবার আপনি কন্ট্রোল বি বাটনও পেস্ট করতে পারেন, অথবা এডিট অপশনে আসার পরে এবার আপনি পেস্ট বাটনে ক্লিক করতে পারেন। দেখুন, এটা এখানে পেস্ট হয়ে গেল। এবার এই যে টেক্সচারটা আমরা নিয়েছিলাম, এই টেক্সচারটা আমরা এবার এই লোগোর উপরে অ্যাপ্লাই করতে পারছি। বিষয়টা ইজি। এইভাবে আমরা টেক্সচারগুলি আমাদের লোগোর উপরে এইভাবে অ্যাপ্লাই করতে পারি। এবার আপনি যদি এটাকে ফিক্সড করে দিতে চান, তাহলে যে এখানে আমাদের লোগোর যে থাম্বনেইলটা আছে, এই থাম্বনেইলের উপরে ক্লিক করুন। এই থাম্বনেইলের উপরে ক্লিক করে দিলাম, ফিক্সড হয়ে গেল আমাদের লোগোটা। এবার বাড়তি আর নেই, আমরা চাইলে এটাকে এখানে ক্লিক করে আমরা কিন্তু মুভ করতে পারি, যে টেক্সচারটাকে আমরা মুভ করতে পারি, যে কোন অংশটুকু দিলে আমাদের ভালো লাগবে। দেখুন, এই যে কোন অংশটুকু দিলে আমাদের ভালো লাগবে, কোথাও কোথাও একটু বেশি টেক্সচার আছে, কোথাও কম আছে, আপনি কতটুকু দেখতে পছন্দ করেন বা কতটুকু আপনি চান। হ্যাঁ, এই যে এদিকে ফুরিয়ে যাচ্ছে, এদিকে আর ইমেজ নেই, যার ফলে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা এই টেক্সচারটা অ্যাড করে তারপর আমরা এইখান থেকে এই থাম্বলাইনের উপরে ক্লিক করে দেব। থাম্বলাইনের উপরে ক্লিক করে দিলাম, আমার লোগোটা হয়ে গেল। এখন আরেকটা ক্লিপিং মাস্ক আমরা দেখব। আরেকটা ক্লিপিং মাস্ক আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। যেমন আপনি একটা ফ্লায়ার ডিজাইন করতে যাচ্ছেন, অথবা একটা পোস্টার ডিজাইন করছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের আলোচনায় উঠে এসেছে, আশা করি বিষয়গুলো একটু প্র্যাকটিস করবেন। তো এখন মূলত আমরা ধরেন যে আমি এই মুহূর্তে একটা ফ্লায়ার অথবা একটা পোস্টার ডিজাইন করছি, অথবা ধরেন না আমরা যে একটা ব্যানার ডিজাইন করছি, যেটাই বলেন। ধরেন আপনি ডিজাইন করার জন্য এইভাবে একটা শেপ তৈরি করলেন, তারপরে বিভিন্ন রকমের শেপ দিয়ে কিন্তু আপনাকে এখানে কাজ করতে হয়, বিভিন্ন রকমের শেপ দিয়ে আপনাকে এই কাজগুলো করতে হবে। এটা আমার এরকম থাকলো, তারপরে এইদিকে কিছু অংশে আমার এরকম থাকলো, হ্যাঁ এরকম থাকলো, তারপরে আপনি যেরকম খুশি এরকম শেপ দিয়ে একটা ফ্লায়ার আপনি ডিজাইন করলেন। আচ্ছা, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করি, একটা ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করব। যেমন এটার একটা কালার দিয়ে দিচ্ছি আমি, এই কালারটা দিয়ে দিলাম। দেন এটা আমি স্যান্ড টু ব্যাক করে দিচ্ছি, মাউসের অ্যাড ক্লিক, স্যান্ড টু ব্যাক, আমার এটা স্যান্ড টু ব্যাক হয়ে গেল। এখন তো আমার মূলত এই ফ্লায়ারটি হলো আমার ফ্লায়ার ডিজাইনটা হবে A4 সাইজের, কি বলেন, A4 সাইজের।
তবে একটা মেসেজ দিয়ে রাখি, আমরা যারা স্টক মার্কেট প্লেসে জব করব, স্টক মার্কেট প্লেস সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন, যাদের আইডিয়া নেই তারা জেনে নেবেন। স্টক মার্কেট প্লেসে যদি আপনি কোনো কিছু সেল করেন, কোনো ডিজাইন, কোনো ইমেজ, কোনো ব্যাকডর, কোনো ইলাস্ট্রেশন যদি আপনি সেল করেন স্টক মার্কেট প্লেসে, তাহলে যেই কাজগুলো আমাদের করতে হয় সেই কাজগুলোর মধ্যে আমরা কোনো রকমের টেক্সট দিতে পারবো না, আমরা কোনো রকম গ্রুপ করে দিতে পারবো না, আমরা কোনো রকম আউটলাইন করে দিতে পারবো না। তাহলে আমরা স্টক মার্কেট প্লেসে আমাদের ইলাস্ট্রেশনগুলো বা আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাতে পারবো না। আচ্ছা, এখন আমি A4 সাইজের একটা ফ্লায়ার ডিজাইন করছি, এখানে আমরা ক্লিপিং মাস্ক করবো এটাকে। তো এটাকে ক্লিপিং মাস্ক করার জন্য দেখুন আমরা একটু আগে যেটা ক্লিপিং মাস্ক করেছিলাম, এখানে পলিগন দিয়ে যেটা ক্লিপিং মাস্ক করেছিলাম ঠিক এই মেথডে নয়, এবার আর একটু ভিন্ন মেথড আমরা অ্যাপ্লাই করব। আমি ফার্স্টে বলেছি আজকে কয়েকটা ক্লিপিং মাস্কের মেথড আপনাদের সাথে শেয়ার করা হবে। আচ্ছা, এবার A4 সাইজের একটা রেক্ট্যাঙ্গেল শেপ আমি তৈরি করি। ধরেন A4 সাইজের একটা রেক্ট্যাঙ্গেল আমি শেপ তৈরি করব। তো আপনি এইভাবেও তৈরি করতে পারেন, অথবা আপনি মাউসে ক্লিক করে এখানে A4 সাইজের মাপও দিয়ে দিতে পারেন। আচ্ছা, ধরুন এটা আমার A4 সাইজের একটা শেপ আমি তৈরি করলাম। একটা A4 সাইজের শেপ তৈরি করার পরে দেখুন আমাদের সম্পূর্ণ ডিজাইন, আমাদের টেক্সট সব কিছুই আমাদের হয়ে গেছে। এখন সম্পূর্ণ অংশটুকু এভাবে মার্ক করুন, তারপর মাউসে রাইট ক্লিক করে এটাকে ক্লিপিং মাস্ক করে দেন। দেখুন বাড়তি যে অংশগুলো থাকবে সেই অংশগুলো কেটে যাবে, আমাদের A4 সাইজের মধ্যেই ডিজাইনগুলো যে ছিল এই ডিজাইনগুলো একুরেট থাকবে। তো মোটামুটি আমি আপনাদের সাথে 4-5টা ক্লিপিং মাস্কের মেথড শেয়ার করেছি। তো আমি আসলে হ্যালো স্যার, বাইরের যে অংশগুলো কেটে দিলেন এটা ক্লিপিং মার্ক ছাড়া কি করা যাবে না অন্যভাবে? হ্যাঁ, ক্লিপিং মাস্ক খারাজ যদি করতে চান তাহলে আমি এটাকে আন্ডো করে দিলাম। দেখেন আমি এটাকে আন্ডো করে দিলাম। আন্ডো করার পরে আপনি এখানে শেপ বিল্ডার টুল দিয়ে করতে পারেন। শেপ বিল্ডার টুল দিয়ে কিভাবে করবেন, এইভাবে সম্পূর্ণ অংশটুকু এইভাবে মার্ক করেন। উপরে কিন্তু একটা শেপ থাকতে হবে। হ্যাঁ, এই যে উপরে যে ব্ল্যাক শেপটা ছিল এরকম একটা শেপ, যে কোনো কালার আপনি শেপ নিতে পারেন। হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম, সবগুলোকে এভাবে মার্ক করেন। তারপর শেপ বিল্ডার টুল নেন, অল্ট বাটন চেপে ধরুন, এইভাবে ক্লিক করুন, এইভাবে ক্লিক করুন, এইভাবে ক্লিক করুন, এগুলো কেটে যাবে। এবার ব্ল্যাক শেপটাকে আমি সরিয়ে দিই। দেখুন কাজ কিন্তু একই। হ্যাঁ, আচ্ছা, ধরেন আপনি একটা লোগো ডিজাইন করছেন, এই লোগোটা আপনি ডিজাইন করছেন, এই লোগোর মধ্যে আপনি একটা অপশন চান কীরকম, যেমন আমি একটা পলিগন নিচ্ছি। আচ্ছা, স্টার নেই, আমার স্টারের পয়েন্ট হবে তিনটা পয়েন্ট হবে, দেন ওকে। আচ্ছা, 3টা পয়েন্ট নিলাম, আর এটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই। দেখেন আপনি আসলে যেটা চান সেটা হবে এদিকে একটু রাউন্ড, আর এটা মূলত এরকম থাকবে। এখন এখানে গ্রিন যে অংশটুকু আছে এই অংশটুকু কেটে দিবেন। আপনি দুইটাকে একসাথে এভাবে মার্ক করবেন, শেপ বিল্ডার নেবেন, অল্ট বাটন চেপে ধরে এভাবে একটু ডাকটা নেন। এই যে দেখেন, তো এই যে বিভিন্ন শেপের যে পার্টগুলো আমাদের কাটতে হয়, এই বিভিন্ন পার্টগুলোকে আমরা এভাবে কাটবো। আমি আবারও আন্ডো করে দিলাম, দুটাকে একসাথে মার্ক করলাম। যদি আপনি শেপ বিল্ডার দিয়ে অল্ট বাটন না ধরেন, এখানে যদি করেন এটার আলাদা একটা শেপ হয়ে যাবে। দেখুন এই যে এটার আলাদা একটা শেপ হয়ে গেল, বিষয়টুকু এরকম। আমরা কোনো একটা অংশকে কাটার জন্য আপনি যদি এখন মনে করেন যে উপরে যে দুটি কর্নার আছে, এই কর্নার দুটিকে কেটে দেবেন। আপনি লাইন সেগমেন্ট টুল নেন, টুল প্যানেল থেকে লাইন সেগমেন্ট টুল, বিষয়গুলো আমাদের আগেই শেয়ার করা হয়ে গেছে। এই লাইন সেগমেন্ট টুল, সিলেকশন টুল, দুটো একসাথে মার্ক, তারপর শেপ বিল্ডার। দেখেন আপনি আসলে যেভাবে করতে চান সেভাবেই কিন্তু এইখান থেকে কাটতে পারবেন। তো আমি ক্লিপিং মাস্ক করে এটা কেটেছিলাম, আবার আপনি শেপ বিল্ডার দিয়েও কাটতে পারেন। বিষয়টুকু আশা করি ক্লিয়ার। যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি একটু লিভ নিব, কারণ হলো আমাকে একটু মার্কেট প্লেসে ঢুকতে হবে, আমার আরেকটা মেসেজ চলে আসছে। আপনারা জানেন যে আমি ছোটোখাটো একজন ফ্রিল্যান্সার। আমি 1 ঘন্টা আগেই একটা ইমার্জেন্সি কাজ রিসিভ করেছি। এটা সম্ভবত আমাকে আজকে এই কাজ স্টার্ট করতে হবে এবং তাকে প্রাইমারি হিসেবে কিছু আজকেই ডেলিভারি করতে হবে। যদি আমার লং টাইম কাজ, এটা লং প্রসেসের কাজ। হ্যাঁ, উপস্থিতিও অনেক কম দেখা যাচ্ছে। জি, হ্যাঁ, উপস্থিতি তো নিয়াজ ভাই আর আপনি, তাই না? আর আমি। ঠিক আছে ভাই।